ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ স্টোরি টিচ। সো আজকে আমরা রিভিউ অ্যান্ড আনবক্সিং হবে এপসন ইকো ট্যাঙ্ক 3250। সো মাল্টিপারপাস প্রিন্টার, প্রিন্ট, কপি অ্যান্ড ওয়াইফাই, রিয়ার পেপার ইনপুট অ্যান্ড এপসন কানেক্ট সব রকম আছে। সো আগে এর মডেলটা ছিল 3150। সো এখন জাস্ট এইটুকুই চেঞ্জ, ডিউরেবল প্রিন্ট হেড। তো এই মডেলটা এসছে 3250, জাস্ট একটা বডি চেঞ্জ হয়েছে, তাছাড়া আর কিছু হয়নি। তাছাড়া সেম মডেল, সেম দেখতে। সো প্রথমে আনবক্স করা যাক। টেপটা কেটে দিয়েছি। সো প্রথমে আছে ইউজার ম্যানুয়াল অ্যান্ড একটা সফটওয়্যার ডিভিডি। একটা সফটওয়্যার ডিভিডি রয়েছে, সো এটাকে পাশে রাখা যাক। তারপর রয়েছে একটা কেবল, প্রিন্টার কেবল, সো ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য এটা। তারপরে মেন যে রয়েছে আমাদের প্রিন্টারটা, এটা হলো প্রিন্টার। তারপর বক্সের মধ্যে আমাদের এখানে কালিগুলো দেওয়া রয়েছে, 4টে কালি, 003 4টে কালি রয়েছে, দেখতে পাচ্ছেন। 003 4টে কালি। সো কালিগুলোকে খোলা যাক প্রথমে। তো এটা আমাদের হলো প্রিন্টার। তো আরেকটা রয়েছে এখানে, এটা হলো পাওয়ার কেবল, দেখতে পাচ্ছেন। এটা হলো পাওয়ার কেবল। তো প্রিন্টারটিকে বাইরে বের করা যাক। সো এটা হচ্ছে আমাদের মেন প্রিন্টার, দেখতে পাচ্ছেন। নতুন একবারে টেপ ফেপ সব মারা রয়েছে। সো প্রথমে প্রিন্টারটাকে বের করে নিলাম। সো প্রথমে প্রিন্টারটাতে পাওয়ার দিতে হবে। এটা রয়েছে পাওয়ার কেবল। প্রথমে আমরা প্লাগটা লাগিয়ে নিলাম। তারপরে এখানে রয়েছে পয়েন্ট, দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট কেবলটাকে পুট করতে হবে। তো প্রথমে আমরা স্টিকারগুলো তুলে নিই।
এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ক্যানার। সো প্রথমে পাওয়ার দেওয়ার আগে প্রথমে ইঙ্কগুলো আমরা ঢেলে নেব। এটা হলো ইঙ্ক। এটা রয়েছে ম্যাগনেটা ফর এম, মানে এম মিন্স এখানে যেটা এম হবে সেটার সঙ্গে এটা কানেক্ট হবে। তো আপনি যদি অন্যটার সাথে কানেক্ট করতে চান সো কানেক্ট হবে না, সো এম এর সাথে এমই কানেক্ট হবে। দেখতে পাচ্ছেন এখানে কালি ফিল হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে আমরা কেবিলটাকে লাগিয়ে দিয়েছি, পাওয়ার কেবিল, প্রিন্টারের পাওয়ার কেবিল লাগানো হয়ে গেছে। এখানে জাস্ট পাওয়ারটা অন করতে হবে। পাওয়ারটা অন করার আগে এখানে কালিটা আমরা ফুল ফিল করা হয়ে গেছে। 4টে কালি 4টেই ফিল করে নেবেন। 4টে কালি ফিল করার পর জাস্ট পাওয়ারটা অন করবেন। পাওয়ারটা অন করার পরে এটা রয়েছে পাওয়ার বাটন, পাওয়ার বাটনটা অন করলেন। পাওয়ার বাটন অন করার পর দেখবেন এখানে একটা লাইট জ্বলছে। সো এটা হচ্ছে ওয়াইফাই লাইট। সো এখানে এই যে কোনো এই ওপর কাছে কালির লাইটটা নয়, এই লাইটটা রেড লাইট হয়ে যাবে, কারণ প্রিন্ট হেড জানে যে বর্তমানে ইঙ্ক স্টোরেজে কোনো ইঙ্ক নাই। সো ইঙ্ক ফ্ল্যাশ করার জন্য প্রথমে পাওয়ারটা অন হবে, তারপরে এখানে একটা লাইট জ্বলবে। দেখা যাক, প্রিন্টারের প্রথম পাওয়ার অন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টারের পাওয়ার অন হওয়ার পর এই লাইটটা জ্বলছে। সো এই লাইটটা জ্বলার কারণ হচ্ছে যে প্রিন্ট হেড জানে যে প্রিন্টে কোনো কালি নেই। সো এই সুইচটাকে 5 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। 5 সেকেন্ড প্রেস করে রাখতাম। সো 5 সেকেন্ড প্রেস করার পর ও প্রিন্টার রিফ্রেশ হচ্ছে। সো এটা ইঙ্ক ফ্ল্যাশিং হচ্ছে। ইঙ্কটাকে প্রিন্ট হেড পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের প্রিন্ট হেড। সো বর্তমানে এখন প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে, ইঙ্কটা ফ্ল্যাশ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখনও ইঙ্ক ফ্ল্যাশিং হচ্ছে। সো আমরা যে ডিভিডিটা দিয়েছে সো ডিভিডি সফটওয়্যারটা ইনস্টল করলাম। সফটওয়্যারটা ইনস্টল করার পর যে এগ্রিমেন্ট চাইলো, লাইসেন্স অ্যান্ড এগ্রিমেন্টে ইয়েস চাইলো, তো ইয়েস দিলাম। তারপরে এখানে বলছে যে আপনি কি ইঙ্ক বোতলগুলো ভরা হয়েছে। সো এখানে আই হ্যাভ এ ফিনিশড টু ইঙ্ক, এখানে ক্লিক করব। সো এখানে নেক্সট করে দেবো। সো আমি ইঙ্কগুলো আগেই ভরে নিয়েছি, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আর একটা অপশান আসছে। সো এখানে সফটওয়্যারটা লোডিং হচ্ছে, দেখা যাক সেট আপ। এখনও কিন্তু প্রিন্টারের প্রিন্টেড চলে যাচ্ছে, দেখা যাক 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে এটার।
সো দেখতে পাচ্ছেন প্রিন্ট হেডে কালি টানছে। সো দেখতে পাচ্ছেন কালির লেভেল কমছে, মানে কি প্রিন্ট হেডে কালিটা টানছে। সো প্রিন্টারটি এখানে ফুল রেডি হয়ে গেছে। সো রেডি হওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার এই লাইটটার ব্লিঙ্ক করবে না। সো স্টপ হয়ে গেছে, মানে প্রিন্টার ফুল রেডি। এবং ওয়াইফাইয়ের বাটনের যে লাইটটা রয়েছে সেটাও জ্বলছে। যদি না জ্বলে আপনি একবার ওয়াইফাই বাটনটা টিপবেন, তাহলে লাইটটা জ্বলে উঠবে। সো আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। সো এখন আপনি পেপার দিয়ে যে কোনো জেরক্স হোক বা প্রিন্ট হোক, আপনি সব কিছুই করতে পারবেন। এবার আপনার প্রিন্টার ফুল রেডি।